আপনি যদি উসমানীয় সাম্রাজ্যের বিজয়ের কথা ভাবেন তবে আপনার চোখে ভেসে আসবে সে স্বর্ণযুগের ক্ষমতাধর সুলতান গ্র্যান্ড উজির শক্তিশালী সেনাপতির প্রতিচ্ছবি। কিন্তু এই বিজয়ের পিছনে সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিছু শক্তিশালী ও দুর্ধর্ষ বাহিনী। আকিনজি ছিল ওসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তেমনই একটি শক্তিশালী ও দুর্ধর্ষ বাহিনী। ধারণা করা হয় ওসমান গাজীর সময় তার ঘনিষ্ঠ সহযোগী মিহাইল কোসেস এই বাহিনীর গোড়াপত্তন করেন। তবে সংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে আকিনজিদের প্রতিষ্ঠায় এভরোনস বে এর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। উসমানীয়রা একটি সীমান্ত বেইলিক থেকে খুব অল্প সময়ে একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এর পিছনে আকিনজিদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকিনজিদের প্রধান ভূমিকা ছিল শত্রুপক্ষের সেনাবাহিনীর উপর গেরিলা কৌশলে আক্রমণ চালিয়ে তাদের ভীত ও বিভ্রান্ত করা। এদেরকে বলা হতো গম কাটার ধারালো কাস্তে। এরা সামনে থেকে শত্রুকে গমের মতোই কেটে ফেলত। আকিনজি সৈন্যরা হালকা অস্ত্র বহন করত, তাদের ঘোড়াগুলো ছিল দ্রুতগামী ও ক্ষিপ্ত। আকিনজিদের গতিশীলতার জন্য তাদেরকে গোয়েন্দা ও অগ্রবর্তী বাহিনী হিসেবে প্রেরণ করা হতো। এরা উসমানীয় সাম্রাজ্যের নিয়মিত কোনো বাহিনী ছিল না, তবে যুদ্ধক্ষেত্রে তারা সম্মুখ সারিতেই যুদ্ধ করত। হালকা অস্ত্র আর গতিময় ঘোড়ার কারণে আকিনজিরা সহজেই শত্রু বাহিনীর ভারী অশ্বারোহীদের ধরাশায়ী করে ফেলত। তাদের এলোপাতাড়ি ও দ্রুত গতির হামলায় শত্রু বাহিনী প্রায়শই দিশেহারা হয়ে পড়ত। অনেক সময় উসমানীয়দের মূল সেনাবাহিনী আসার আগেই কেবল আকিনজিদের তৎপরতায় যুদ্ধে বিজয় অর্জিত হয়ে যেত। যেমন 1493 সালের করবাভা যুদ্ধে আকিনজিরা প্রধান শক্তি হিসেবে অংশ নেয় এবং সফলভাবে ক্রোয়েশিয়ান অভিজাত বাহিনীকে পরাজিত করে। এছাড়াও ব্যাটেল অফ কসোভা, নিকোপলিস, চেরনোমেন, কনস্টান্টিনোপল অবরোধের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতেও আকিনজিদের অংশগ্রহণ ছিল। যুদ্ধের ময়দান ছাড়াও শত্রুর দুর্বলতা বের করা, তাদের বাণিজ্য পথে আঘাত হানা, রাতের বেলা অভিযান পরিচালনা করা, এক কথায় গুপ্তচর বৃত্তিতে বিশেষ দক্ষ ছিল এই বাহিনী। আকিনজিদের নেতৃত্ব দিত মালকো চৌলু, এভরিনো চৌলু এবং মিহাল্লির মতো বিশেষ কিছু পরিবার। উসমানীয় সাম্রাজ্যের বিস্তার ইউরোপে দ্রুত সম্প্রসারণে অন্যান্য অটোমান বাহিনীর ন্যায় আকিনজি বাহিনীর ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাল 1595 উসমানীদের এফলাক যুদ্ধে পরাজয়ের ফলে হাজার হাজার আকিনজি সৈন্য ও বিশেষভাবে প্রশিক্ষিত বহু আকিনজি ঘোড়া মারা যায়। ফলে এই বাহিনী অনেক দুর্বল হয়ে পড়ে। এছাড়াও উসমানী সাম্রাজ্য কর্তৃক অভিযান পরিচালনায় স্থবিরতা নেমে আসলে আকিনজিদের ভূমিকা কমে আসতে থাকে। 1400 থেকে 1600 শতাব্দী পর্যন্ত আকিনজিরা কার্যকরভাবে কাজ করেছে, কিন্তু 1600 শতাব্দীর পর থেকে তাদের গুরুত্ব কমতে শুরু করে এবং 17 শতকের মধ্যে তারা কার্যত বিলুপ্ত হয়ে যায়। 1826 সালে জেনেসারিদের বিলুপ্তির সময় অন্যান্য পুরনো সামরিক ইউনিটের সঙ্গে আকিনজিদেরও আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সাহসী ও দুর্ধর্ষ এই আকিনজিদের কাহিনী টিকে থাকে শুধু লোকগাথা, লোকগান এবং ইতিহাসের ধূলিমাখা পাতায়।